হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন আজকে সবাই দেখবেন আমি একটা রেগুলার চিকেন রান্না করব। রেগুলার চিকেন রান্না করতে আমার লাগছে আস্ত একটা মোরগ, কয়েক টুকরো আলু, গরম তেল বসিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, লবঙ্গ একটু আর দারুচিনি। 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি যাতে গ্রেভিটা একটু ভালো আসে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ যাতে পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতাও। এটা আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গ্রানটা না থাকে, কাঁচা গ্রানটা না থাকে। একটু পানি দিয়ে দিব, তারপর আমি কষিয়ে নিচ্ছি বাকি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিব 2 টেবিল স্পুন মরিচ গুঁড়ো আমরা যেরকম খাই এরকম দিয়েছি, আপনারা আরও জাল খাইতে চাইলে দিতে পারেন। দেখেন কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, তেল বেশিও আসছে, মশলা কষানো শেষ প্রায়, খুব সুন্দর দেখতে লাগছে। এখন আমি আর কষাবো না, আমার কষানো প্রায় শেষ। আমি দিয়ে দিব চিকেনগুলো এক এক করে, সবগুলো চিকেন সাথে আলু সবগুলো আমি একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে একসাথে আমি এগুলোকে কষিয়ে নিব ভালো করে। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। চিকেন আবার তখন কষানোর কিছু নেই, অনেকটা সময়, চিকেন খুব দ্রুতই হয়ে আসে, তাই আমি অল্প সময় কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন বন্ধুরা, কষানো প্রায় কাছে হয়ে গেছে আমার, আর হচ্ছে মনে হয় না বেশি সময় লাগবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আমি আবার ডেকে দিয়েছিলাম, এখন খুলে দেখাচ্ছি যে তেলটা বেশি আসছে। আমার কষানো শেষ, দেখুন কালারটা কিন্তু একই আছে। দেখ মশলা খুব সুন্দর, আপনারা দেখুন, আপনারা কিন্তু বাসায় করবেন এটা। দিয়ে দিচ্ছি আমি গ্রেভির জন্য ঝোল, পানিটা আপনারা গরম পানি দিবেন। আমি গরম পানি দিয়েছি, গরম পানিতে খুব সুন্দর হয়। আলুটা সিদ্ধ হওয়ার ক্ষেত্রে খুব সুন্দর কাজে দেয় গরম পানিটা। ফুটে উঠছে আমার গ্রেভি। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। আমার চিকেন প্রায় রান্না হয়ে গিয়েছে, সবাই এটা বাড়িতে তৈরি করবেন। রেগুলার চিকেন রান্না করতে তেমন কোনো বেশি মশলা লাগে।